কচুর শাক হলো কতগুলা, লাউয়ের ডুগা, মজাদার স্বাদের লাউ। আসসালামু আলাইকুম। আমি আমার হাজব্যান্ড আজকে বের হলাম, ব্রুকলিনে ডেলিভারি করব। 5 জনের বাসায় যাব। এক একজনের 2টা 4টা 5টা এমন করে ড্রেস নিলেন। তো গাড়িতে বসে সবসময় ব্রুকলিনে গেলে এরকম খ্রিস্টানদের বিশাল বড় কবরের পাশ দিয়ে যাই। তারপরে এক আপার বাসার শুধু ভিডিওটা করলাম, যিনি আমাকে সবজিগুলো দিলেন। উনি আমাকে একদিন বললেন যে আপনি আসবেন, আমার বাসায় আসবেন, আমার সাথে দেখা করবেন। তারপর এক পর্যায়ে 2জন আপা বললেন যে এক বৌদি বললেন আপনাকে আমি অনেক সবজি দিব, আর এই আপা বললেন আপনাকে আমি অনেক সবজি দিব। তো এই আপার বাসায় যেতে পারলাম, কিন্তু লং আইল্যান্ডের বৌদির বাসায় যেতে পারি নাই। তো আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিলেন। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর বললো দেরি করে আসলেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। সাথে সাথেই এই বাগানের ভিতরে নিয়ে গেলেন, কেচি দিয়ে বললেন তাড়াতাড়ি কাটেন। এই যে লাউ, লাউ নিতে চলে আসলাম ব্রুকলিনে। কেউ আবার শোষা মোসা বললেন না, এগুলো হলো আপাদের ভালোবাসা, মহব্বতের ব্যাপার। মাশাল্লাহ। বেগুন, বেগুন, আপা ক্যামেরার সামনে আসে নাই, শুধু বললো আমি ভিডিও করে আপনি তুলতে থাকেন, তাড়াতাড়ি শুধু কাটেন কাটেন। আর প্রচণ্ড মশা ছিল, সন্দেহ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে আমি যা পারি করছি। সাদা বেগুন, আরেকটা, ওয়াও, আন্ডা, পিসা, এইটা তুলেন, এই যে এখানে আর আছে একটা। আমিও দেখি সবজিগুলো দেখে পাগল হয়ে গেলাম। আর আপা বলতেছে এদিকে পারেন ওদিকে পারেন। না আপনি খাবেন না? অনেক কালারের অনেক রকমের বেগুন। ওরে বাবা রে বাবা, হয়েছে ওইটা, ওগুলো আপনার এখানে আরো হচ্ছে, ওগুলা সাদা বেগুন, মানে বেগুন কয়েক রকমের বেগুন। ফুল আসতেছে, আরো হবে। কচুর শাক হলো কতগুলা, লাউয়ের ডুগা, বেগুন, তারপর লাউ। থ্যাংক ইউ আপা। আমার জামাই গাড়ি থেকে নেমে এসে দেখে অবাক। দিনের বাবা বলে এত শাক কেন নিছ? তো দুজনে দুদিকে কাটলাম তাড়াহুড়া করে, সন্ধ্যা হয়ে গেল, প্রচুর মশা। তো দিনের বাবা দেখে নাই, গাড়ি থেকে নেমে সেও মানে অবাক হয়ে গেল। তো সাধারণত সবাই তো অল্প স্বল্প করে, তাকেও পিছনে নিয়ে গেল দেখানোর জন্য। আর এই আপা হচ্ছে আমার আজকে ডেলিভারি ব্রুকলিনে 4 নাম্বার, আরেকজনকে করতে হবে, আমাদেরও তাড়াহুড়া। তারপর আরেকজনের বাসায় এখান থেকে চলে গেলাম, গিয়ে আসার সময় আমি এই লিফটে বিপদে। আল্লাহ, আমার ভয় লাগতেছে। লিফটগুলো কেমন ছোট্ট মুট্টো। লিফটের একটা দরজা দেখলাম একটা সাইডে চলে গেল, কিন্তু এটা বুঝতে পারতেছি না, কিন্তু খুলতেছে না। আমি তো ভীষণ ভয় পাচ্ছি। ওই খুল, ওমা, খুলে না তো। ওয়াল্লাহ, ও ধাক্কা দিতে হয়। আল্লাহ, কি এর ভিতরে আমি ছিলাম। সুবহানাল্লাহ, বাহির দিয়ে কত পোসপাস। আস্তাগফিরুল্লাহ। মানে আমি আরেকটু হইলে চিৎকার দেওয়া শুরু করতাম। ও আল্লাহ, কি বাড়িঘর, দরজা মরজা। ও আবার উন্না আটকা, এটা কি? মাই গো, কোন দুনিয়াতে আসলাম, জানে মানে বাচ্চা আইছি। এই যে বিল্ডিং এত বড়, লিফট কেন এত ভয়ানক? এটা হলো ব্রুকলিনে, আর এই যে 100 নম্বর বাসা। আলহামদুলিল্লাহ, আমি আয়সা পড়ছি। আমার জামাই কই? মস্ত বড় বিপদ থেকে বাঁচছি, আয়সা পড়ছি। আজকে ব্রুকলিনে আমাদের ছিল 5টা ডেলিভারি, সবগুলাই দিতে পেরে অনেক খুশি, এবং কাস্টমার সবাই অনেক
খুশি। তো ওখান থেকে বের হয়ে আমরা একটা টানেলের ভিতর দিয়ে আসছি, যেটা হলো সমুদ্রের পানি চতুর্দিকে থাকে। ম্যাপটা দেখলে বুঝতে পারবেন, এই যে গাড়ির ম্যাপ, এটা গাড়িটা হচ্ছে যাচ্ছে আর চতুর্দিকে পানি। তা আমরা টানেলের ভিতর দিয়ে সামনে গিয়ে আবার বের হব। সামনে খুব সুন্দর বিল্ডিং, তারপর এইটুকু গিয়ে আবার হচ্ছে আমরা আরেকটা টানেলের ভিতরে ঢুকে যাব। আর সামনেই হচ্ছে পাশে ব্রুকলিনের ব্রিজ। তো আরেকটা টানেলের ভিতরে আমরা যাচ্ছি। আমরা রাত প্রায় 10টা বেজে 10টা বাজে, তার মধ্যে আমরা এখনও রাস্তায় ডেলিভারি করে যাচ্ছি। আর সামনে খুব সুন্দর দেখা যাচ্ছে ব্রুকলিনের ব্রিজ। আর আমরা কয়েকদিন আগে দিনের বেলা গেলাম ব্রুকলিনের এই পাশে, এই যে ভিউগুলো দেখাচ্ছি, অনেক বড় ব্রিজ এই পাশ থেকে ওই পাশে। আর এখন রাত্রেবেলা ওই পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর ওই পাশ থেকে গাড়িতে বসে আমি আমার এই ভিউটা আমি দেখতে পাচ্ছি, দুইটা পাশাপাশি অনেক বড় ব্রিজ। তো এই ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি, আর রাতের এই পাশের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। তার মধ্যে সামনে গেলে দেখা যাচ্ছে এই যে আরেকটু হচ্ছে, মানে কি বলবো, ব্রিজের মতো এরকম খাম্মাগুলা এক একটা এক এক রকমের কালারগুলা হচ্ছে। প্রথম দেখলাম একটু গ্রিন টাইপের, তারপর এখন হচ্ছে একটা টাইপ, আবার হচ্ছে আরেকটা বেগুনি, মানে কয়েক সেকেন্ড পর পর বিভিন্ন কালারের ধারণ করছে। এই যে দুপাশে এইরকম, মানে কি বলবো, যে বিশাল বড় বড় খাম্মার মতো দাঁড়ানো, সবগুলো হচ্ছে এক একবার এক এক রকমের কালারের ধারণ করে। দূর থেকে এত সুন্দর লাগে, তো বিশেষ করে রাতের বেলায় অসম্ভব সুন্দর লাগে। 11টায় আসলাম বাসায়। গমের খাওয়া খামু আজকা। এই পর্যন্ত কেউ ওখানে ফোন তো দিছে না, খাইছি না। আর লাউ আনছি, আর এটার ভিতর যে কত কিছু আনছি, কচুর শাক পর্যন্ত। তো চলো আজকা আমি অনেক খুশি, ডেলিভারি কইরা তারপরে এত কিছু নিয়ে আইছি, যেটা হলো গাইস বাসায় নিয়ে খুলবো সবগুলো, তারপর দেখতে পাবেন। চলো। আমাজান, এগুলো সব কোন জায়গা থেকে আনছো? এগুলো হচ্ছে আমার একটা আপা কাস্টমার ব্রুকলিন থেকে দিছে। আজকে ব্রুকলিনে ডেলিভারি করতে গেছিলাম, ওখান থেকে তারপর ওনার বাসার পিছনে বিশাল মাগরিবের 10 মিনিট আগে গেলাম। তার মধ্যে কোনো রকমে উনি আর আমি কাটলাম কিছু, তারপরে এইগুলা দিয়ে দিল, কচুর শাক, গাছের লাউ ডগা। তারপর দেখো না, কাছে আসো, কাছে আসো। সন্ধ্যা হয়ে গেলে তো আরো পারি নাই, মানে মশা। আবার দেখো কি মরিচ, কি মজার মরিচ, করলা, এগুলা ওনার গাছের। তার মধ্যে বেগুন দেখো, কত রকমের বেগুন, কত রকমের, সাদা বেগুন, আবার কালো বেগুন, আবার বেগুনি বেগুন, তার মধ্যে আবার এই যে, মানে সময়ের জন্য যত তাড়াতাড়ি কোনো রকমের 10 মিনিটের ভিতরে এগুলা কাটলাম। আরও যে কত কিছু ছিল, মানে ডাটা ডাটা মোটা মোটা বড় বড় ডাটা ছিল, পুঁই শাক ছিল, আরও অনেক কিছু, ছোট ছোট মরিচ। বাট আমার এত কিছু দরকার নেই, আমার লাউ পাতা, যেটা হলো আমার পছন্দের প্রিয় লাউ, লাউ শাক। তো যাই হোক আপা, অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, সুমাইয়া আক্তার আপা। তো সবজিগুলা এখন আমি আমার ছেলেকে দেখাইলাম, বাসা খুললাম। এই কচুর পাতা, ওই আপা বলছে কি দিয়ে, ইলিশ মাছ, এই যে বড় বড় ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে এই মাথা দিয়ে অল্প চাট দিয়ে লেজ দিয়ে লেটের একটা টুকরা দিয়ে, তারপর হয়েছে কচুগুলা এই কুচি কুচি করে কাটটা ভালো করে ধুয়ে, বেশি তেল মশলা আদা রসুন দিয়ে, তারপরে এই কচুর পাতা খাইতে খাইটাই কচুর পাতা এখন খাবো। আর হচ্ছে লাউটা রান্না করব, রুই মাছ আছে, মজার রুই মাছ, সেই লাউটা রুই মাছ দিয়ে মজা করে রান্না করব। আর এটা খাবো পাতলা পাতলা বাতাসি শুটকি দিয়ে, কত খাবো। পরের দিন লং আইল্যান্ড অপু বৌদির বাসায় গেলেন ডেলিভারি করতে। তো
পুঁই শাক কতগুলা দিলেন, আর প্রথম হচ্ছে ওনার গাছের শিমগুলা দিয়ে দিলেন, আর বিশাল বড় বড় বোম্বাই মরিচ, বড় 2টা বেগুন, তার মধ্যে একদম গাছ পাকা টমেটো, একটা টমেটো অনেক পাকা অনেক বড় ছিল। আমার হাজবেন্ড সাথে সাথে কেটে বলে যে এটা চানাচুর মুড়ি দিয়ে এটা খাবো মজা করে। তো বৌদি অনেক অনেক ধন্যবাদ, অনেক মজার খাবার আমাকে দিয়েছেন। তো তার মধ্যে আবার আরেক আপা, ওনারা সবাই আমার ড্রেসের কাস্টমার। নাগামরিচ, বোম্বাই মরিচ, কচু এগুলা হচ্ছে ওনার টবে ছিল। তো আমি কিভাবে মজা করে আজকের এই কচুর শাকটা রান্না করব এটাও আপনাদেরকে আজকে দেখাবো, এবং আপনারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। লেবু দিয়ে খুব মজা করে খাবো আজকে। খাবার ভিডিও তো সবারই দেখেন, এক একজনের এক এক রকমের ভিডিও থাকে। তো আজকে আপনাদেরকে একটা খাবার ভিডিও করে দেখাচ্ছি, যে খাবারটা হলো কচুর মানে কি বলবো, কচু এরকম ডাটা হয়, পাতা হয়, পাতা কিছু রেখে দিলাম শুটকির বড়া খাবো, আর কচি কিছু পাতা এটার সাথে দিলাম। ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শিমের বিচি দিয়ে, তারপর হচ্ছে ছোট আমার বাংলাদেশের চিংড়ি মাছ দিয়ে, এগুলা হলো বিচিগুলো নরম, যেটা হলো কাঁচা শিমের বিচি, ফ্রোজেন করা ছিল, অনেক দিন আগে নিয়ে আসছিল, এগুলা দিয়ে তারপর আজকের এত মজাদার শাক খেলাম। আমেরিকা বসে এইসব কোনোদিন ভাবা যায়? তো যাই হোক, যে আপনাদের নিজের বাড়ি আশেপাশে জায়গা আছে, প্রত্যেকটা মানুষই আমেরিকা সবাই এইসব নিজের হাতে বুনন করছে, চাষ করছে, যেগুলো নাকি নিজেদের হাতে তৈরি করা। আমরা বাংলাদেশে মেয়ে মহিলারা যারা আছি ঘরে বসে থাকি, কখনো এত শখ হয় না যে গাছগাছালি এগুলো করব, খুব কম। তো আমেরিকার সবাই দেখি ঘরে বসে মানে মাটি কিনে এনে, তো মাটি তো আলাদা পাওয়া যায় না, যেমন আমি 2 বস্তা মাটি নিয়ে আসছি, নিয়ে জানালার মধ্যে কয়েকটা ছোট ছোট টবের মধ্যে লাগাইছি, আর গাছগুলো হয়ে গেল। তো এখানে সবাই এরকম, প্রত্যেকে যার যে জায়গার বাড়ির আশেপাশে চিপাচাপা একটু জায়গা আছে, ওগুলোর মধ্যেও লাগাইছে, আবার টবের মধ্যেও লাগাইছে, প্রচুর গাছ হয়ে গেছে। তো আরও আছে। আরেক আপা আমাকে শাক দিলেন, মজার মিষ্টি কুমড়ার শাক, এটা দিয়ে ওই আপাকেও আমি মজা করে শুটকির বড়া খাওয়াবো, যেটা আমার কাছে একটু শুটকি আছে, কাঁঠালের বিচি দিয়ে, অনেক মজা করে। আপা বৌদিদের এত ভালোবাসা পাবো ভাবতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।